দুর্নীতি আর লুণ্ঠন বন্ধ না করলে জ্বালানি খাতের কোনো রূপান্তরই টেকসই হবে না। তারা জ্বালানি মূল্য নির্ধারণে স্বচ্ছতা, ভোক্তার অংশগ্রহণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উপর জোর দিয়েছেন এবং পাশাপাশি জ্বালানি খাতের অপরাধীদের বিচারে আওতায় আনারও দাবি করেছেন রাজনৈতিক নেতারা। ক্যাব আয়োজিত সংলাপে উঠে আসে জ্বালানি খাত রূপান্তরের নানা দিক নির্দেশনা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি নিয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সংলাপ অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং শিক্ষার্থীরাও। দৈনিক পণ্যের দাম বেড়ে মানুষের বিশ্বাস উঠে দুর্নীতি ও দূষণমুক্ত জ্বালানি রূপান্তরে নানা প্রস্তাব তুলে ধরেন আলোচনায় অংশ নেয়া শিক্ষার্থীরা। তারা বলেন, জ্বালানির মূল্য নির্ধারণে ভোক্তার স্বার্থ না দেখে ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। ক্যাবের গবেষণা অনুযায়ী জ্বালানি সরবরাহে 35 থেকে 40% পর্যন্ত লুণ্ঠনমূলক ব্যয় রয়েছে। জ্বালানি সরবরাহে ব্যয় কতটা ন্যায্য বা যৌক্তিক এটা কিন্তু জনগণের কাছে প্রকাশ করা হচ্ছে না। এর ফলে অনেক প্রয়োজনীয় তথ্যই কিন্তু তারা জনগণের কাছ থেকে গোপন করে রাখছে। ক্যাবের উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, জ্বালানি রূপান্তরে কোনো সরকার আন্তরিকভাবে কাজ করেনি। এ খাতের অনিয়ম বন্ধে রাজনৈতিক দলগুলোকেই আওয়াজ তুলতে হবে। গ্যাসে ভর্তুকি বরাদ্দ রেখেছে 7,000 কোটি টাকা। সেই দেশের সরকার কি করে কর্পোরেট ট্যাক্স জনগণের টেরিফের মধ্যে সমন্বয় করে তার কাছ থেকে আদায় করতে পারে? এর চেয়ে চরম অবিচার এবং অন্যায় হতে পারে না। রাজনৈতিক নেতারা বলেন, জ্বালানি খাতের লুটেরাদের বিচারের আওতায় আনতে না পারলে কোনো সংস্কার টেকসই হবে না। গ্যাস খাতের উন্নয়ন নাই, বাপেক্সকে শক্তিশালী করা নাই, সমুদ্রে গ্যাসের উন্নয়ন নাই, তা আপনি করবেন কিভাবে? তো এইটা নীতিমালা না থাকলে তো পারবেন না। অন্তর্বর্তীকালীন সে তো মোর দ্যান ফেইল্ড, কারণ সে তো ওই শাসক গোষ্ঠীর রক্ষা করতে। সরকারের পক্ষ থেকে দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে, এবং যখনই যে সরকারি আসুক না কেন দুর্নীতি কিন্তু কেউ বন্ধ করতে পারে না। এই যে এনার্জি সিকিউরিটির কথা বলছি, এনার্জি জাস্টিসের কথা বলছি, এনার্জি রাইটসের কথা বলছি, এটা তো অলিগার্কের এগেনস্টে, স্টেট স্পন্সর অলিগার্কসের এগেনস্টে আমার লড়াই। সেই লড়াইতে ইতিমধ্যে বড় বড় রাজনৈতিক দলগুলো আত্মসমর্পণ করেছে। ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তরণ নীতির কথা যেটা বলা হয়েছে, তার যে 9টি যে পয়েন্ট, আমরা আমার দলের পক্ষ থেকে বিশ্বাস করি যে 9টি পয়েন্টের প্রত্যেকটি অত্যন্ত যৌক্তিক এবং এটিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। ক্যাব প্রস্তাবিত নীতিমালাকে সময় উপযোগী উল্লেখ করে তা বাস্তবায়নে পূর্ণ সমর্থনের কথাও জানান রাজনৈতিক দলের নেতারা। আমাদেরকে দিয়েছে যেখান থেকে আমরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।